হাই বন্ধুরা, আজ নিয়ে এসেছি রোম্যান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের পরের এপিসোড। তো আগের এপিসোডের এক্সপ্লেনেশন যদি এখনো না শুনে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্সপ্লেনেশনগুলো শুনে নিও। আগের এপিসোডে আমরা দেখেছিলাম সিনহারি জেনে যায় যে তৈমু তার আসল পরিচয় জানতে পেরে গেছে, আর অন্যদিকে ইয়ংসু পুলিশ স্টেশনে থাকলে তৈমু সিনহারিকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। ইয়ংসু ও সিনহারি ওই ব্যক্তি শনাক্ত করে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সিনহারির অফিসে তৈমুর ব্যবহারগুলো মনে পড়ে, আর সিনহারি তো বুঝতে পেরে যায় তৈমু হয়তো তখন থেকেই তার আসল পরিচয় জানতে পেরেছিল। তো অন্যদিকে তৈমু সাংহোকে ইয়ংসুর খারাপ ভিডিও বানানোর চেষ্টা করা ওই ব্যক্তির ডিটেলস বের করতে বলে। এরপর তৈমু ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য তাকে কাজ থেকে বের করে দেয়, যার জন্য তৈমু ওই ব্যক্তি যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানিটাই কিনে নেয় এবং ওই ব্যক্তির সব পুরনো কুকীর্তির হিস্ট্রি বের করে তা পুলিশকে দিয়ে দেয়। এরপর সিনহারি অফিসে লিফটের জন্য দাঁড়িয়েছিল, যেখানে তার অন্য এক কলিগ তাকে গ্রিট করে। এর মধ্যেই দূর থেকে তৈমুকে আসতে দেখে সিনহারি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তৈমু ও সাংহো দুজনেই ওই লোকটার উপর খুব রেগেছিল। তারা সেই ব্যাপারে কথা বলতে বলতে লিফটের সামনে এলে ওই মেয়েটাকে সিনহারিকে খুঁজতে দেখে তৈমু বুঝে যায় সিনহারি তাকে দেখেই পালিয়ে গেছে, যার জন্য তৈমু সিনহারির কেবিনের দিকে গেলে সেখানেও সিনহারি ছিল না। তাই সে সিনহারিকে খুঁজতে খুঁজতে কিচেনে গেলে সে সিনহারিকে সেখানে দেখতে পায়, কিন্তু ভয়ে সিনহারিকে লোকাতে দেখে তৈমু তার সামনে যায় না, বরং সিনহারিকে অফিসের পর দেখা করার জন্য মেসেজ পাঠায়। তৈমুর আচরণ দেখে সাংহো বুঝতে পেরে যায় তৈমুর মনে কিছু তো চলছে, যার জন্য সে তৈমুকে জিজ্ঞেস করলে তৈমু সোজাসুজি বলে দেয় সে সিনহারিকে পছন্দ করে। সাংহো বলে, কিন্তু তুমি তো ওর সাথে বদলা নিতে চেয়েছিলে, যার উত্তরে তৈমু বলে, চেয়েছিলাম, কিন্তু প্রথম দেখাতেই আমার তাকে পছন্দ হয়েছিল, আর এবার আমি ওকে নিজের মনের কথা জানাবো। তাই সাংহোকে নিয়ে তৈমু সিনহারির জন্য গিফট কিনতে যায়। সাংহো তৈমুকে এত তাড়াহুড়ো করতে বারণ করে, কিন্তু তৈমু খুব কনফিডেন্ট ছিল যে সিনহারি তার প্রপোজাল একসেপ্ট করবেই, কারণ তার মতো একজন ছেলেকে কোন মেয়েই বা রিজেক্ট করতে পারে। তাই সে সাংহোর কোনো কথা না শুনেই সিনহারিকে প্রপোজ করার জন্য পুরো প্ল্যান বানিয়ে নেয়, যেখানে সে রেস্টুরেন্টে টেবিল বুক করে এবং সেখানকার ওয়েটারদের শিখিয়ে দেয় যখনই সে কপালে হাত দিয়ে সিগন্যাল দেবে তখনই যেন তারা ফুলের বুকে নিয়ে আসে, এবং তৈমু হাঁটু গেড়ে সিনহারিকে প্রপোজ করবে। সময় মতো তৈমু সেই রেস্টুরেন্টে চলে আসে। সে সিনহারির জন্য অপেক্ষা করছিল। এরপর সিনহারি সেখানে এলে তৈমু তাকে কিছু বলতে যাবে তার আগেই সিনহারি তার রেজিগনেশন লেটার টেবিলে রাখে এবং তৈমুর কাছে ক্ষমা চেয়ে তাকে বলে, আমি একজন ভালো এমপ্লয়ি, তো পার্সোনাল রিজনের জন্য আমাকে প্লিজ জব থেকে বের করবেন না। এছাড়া এতদিন অবধি সে কোম্পানির জন্য যা যা কাজ করেছিল তার সবকিছু একটা ফাইল সে তৈমুকে ধরিয়ে দেয়। এইসব দেখে তৈমু ভুলবশত কপালে হাত দিলে রেস্টুরেন্টের লোকেরা ফুলের বুকে নিয়ে আসতে থাকে। তৈমু তো কোনো রকমে তাদের থামিয়ে দেয়, কিন্তু সিনহারি তো তৈমুর কোনো কথা না শুনেই কাজ থেকে বের না করার জন্য তৈমুকে বারবার রিকোয়েস্ট করেই চলেছে। শেষমেশ সিনহারির এই আচরণ দেখে তৈমুর রোম্যান্টিক ডেটের প্ল্যান তো ক্যান্সেল হয়ে যায়। তৈমু সাংহোকে সব জানালে সাংহো তৈমুকে বলে, সিনহারি হয়তো ভাবে তুমি একজন রাগী বস, তাই তোমাকে সিনহারিকে কিছুটা সময় দেওয়া উচিত। তোমাদের মিথ্যে সম্পর্ককে সত্যিতে পরিণত করতে হলে তোমাকে কষ্ট করতে হবে। সাংহোর কথা শুনে তৈমু ঠিক করে সে সিনহারিকে সময় দেবে। অন্যদিকে তৈমু সিনহারিকে কাজে রাখবে কিনা সেটা জানার জন্য সিনহারি তৈমুর ফোনের অপেক্ষা করছিল। তো এরপর এত বড় কোম্পানির সাথে কাজ করার জন্য মিনু তার সব বন্ধুদের রেস্টুরেন্টে ইনভাইট করে, যেখানে সিনহারি ও ইয়ংসুও ছিল। সিনহারি সেখানে থাকলেও সে বারবারই নিজের ফোন দেখছিল। এর মধ্যেই সেখানে থাকা দুজন বলে তাদের মনে হতো সিনহারি মিনুর গার্লফ্রেন্ড, যদিও মিনুর গার্লফ্রেন্ড ইউরার এসব কথা একদমই পছন্দ হয় না এবং সে সিনহারিকে হিংসেও করত। এই উইকেন্ডে মিনুর একটা শুটিং এর জন্য সিনহারির ফ্রেন্ডরা বাইরে যাচ্ছিল, তো তারা সিনহারিকেও উইকেন্ডে তাদের সাথে ঘুরতে যাওয়ার কথা বললে ইয়ংসু বলে তারা ব্যস্ত আছে এবং মিনুর গার্লফ্রেন্ডকে রাগানোর জন্য সে সিনহারির মিথ্যে বয়ফ্রেন্ডের গল্প করে। এরপর সিনহারি ইয়ংসুকে একটু রাগ দেখিয়ে জিজ্ঞেস করে সে কেন সবার সামনে তার মিথ্যে বয়ফ্রেন্ডের গল্প করলো। তাতে ইয়ংসু বলে, মিথ্যে কোথায়, তোমার কাছে তো তৈমু আছে, আর আমি তো চাই তোমাদের সম্পর্কটা সত্যিকারেরই হোক।
হোক, কিন্তু সিনহারি বলে এমন কিছুই হবে না, তৈমু তো আমাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। পরের দিন তৈমু সিনহারিকে তার কেবিনে ডাকে এবং তার রেজিগনেশন লেটারটা ছিঁড়ে দেয়, যেটা দেখে সিনহারি তো খুব খুশি হয়। এরপর তৈমু সিনহারিকে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করার জন্য অফিসের পর দেখা করতে বলে। সরল সোজা সিনহারি বুঝতেই পারে না তৈমু অজান্তেই তাকে ডেটে যেতে বলছে। ওদিকে ইয়ংসু তো অফিসে কাজ করছিল, তখনই তার কাজিন জো সেখানে আসে। কিন্তু ইয়ংসু ও জো এর মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় জো ইয়ংসুকে তার মতো পোশাক পরতে দেখে খুব রেগে যায়, কিন্তু ইয়ংসু প্রতিবারের মতোই জোকে ইগনোর করে। অফিসের পর তৈমু সিনহারিকে নিয়ে মুভি দেখতে গেলে সে সিনহারিকে বলে তারা আমেরিকান কিছু ডিশ জানার জন্যই এই মুভিটা দেখতে এসেছে। সরল সোজা সিনহারি তৈমুর কথাই বিশ্বাস করে নেয়। সিনহারি এরকম জায়গায় আগে কখনো যায়নি, যার জন্য তার খুব ভালোই লাগছিল। তৈমুর তার ডেটিং এর জন্য পুরো থিয়েটারটাই বুক করে নেয়। তারা দুজনের সিটে বসে তাদের খাবার অর্ডার করে। তখনই সিনহারি নিজের সিটটা ঠিক করতে পারছিল না, যার জন্য তৈমু তাকে সাহায্য করতে গেলে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে ও একে অপরকেই দেখতে থাকে। এই পরিস্থিতিতে একটু বেকায়দায় পড়ে সিনহারি ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে গেলে হঠাৎই তার টিম লিডার ঝা এবং তার কলিগের সাথে তার দেখা হয়ে যায়। তারাও মুভি দেখতে এসেছিল। তারা সিনহারিকে থিয়েটারে দেখে তার পিছু ছাড়ে না এবং তার সাথে থিয়েটার রুমে চলে আসে ও সিনহারির সাথে সিনেমা দেখতে বসে পড়ে। তৈমু নিজের অফিসের লোকদেরকে দেখে কি করবে বুঝতে না পেরে থিয়েটারের মধ্যে লুকিয়ে পড়ে এবং তারা তৈমুকে দেখে ফেলতো তার আগেই সে হামাগুড়ি দিয়ে থিয়েটার থেকে বেরিয়ে আসে। বেচারা তৈমু এত চেষ্টা করেও তার ডেটিংটা ঠিক হচ্ছে না। মুভি শেষ হয়ে গেলে তৈমু সিনহারিকে ফোন করে। সিনহারি বলে তারা এখন ড্রিঙ্কসের জন্য যাচ্ছে। সে তৈমুকে জিজ্ঞেস করে তুমি কি বাড়ি চলে গেছো? তৈমু একটু অ্যাটিটিউডের সাথে বলে তার অনেক কাজ আছে। অন্যদিকে ইয়ংসুর সাথে হওয়া ঘটনার জন্য ইয়ংসু কোনো পাবলিক টয়লেটে যেতে ভয় পাচ্ছিল, যার জন্য সে তার অফিসের টয়লেটও অ্যাভয়েড করত। তো এরকমই একদিন অফিসের পর সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তখনই সাংহো সেখানে আসে। সে ইয়ংসুকে দেখে তাকে লিফট দেয়। গাড়িতে যাওয়ার সময় ইয়ংসুর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু লম্বা ট্রাফিকে তাদের বাড়ি পৌঁছতেও দেরি হবে। ইয়ংসু কি করবে বুঝতে না পেরে অদ্ভুত আচরণ করতে থাকে। সেটা দেখে সাংহো একটু হলেও ইয়ংসুর সমস্যা বুঝতে পারে। এরপর মাঝ রাস্তায় ইয়ংসু গাড়ি থেকে নেমে একটা পাবলিক ওয়াশরুমের দিকে গেলে সাংহো তার পেছনে যায়, কিন্তু সেই পাবলিক ওয়াশরুমের দরজা লক থাকায় ইয়ংসু ভেতরে যেতে পারছিল না। কিন্তু তার অবস্থা তো খুব খারাপ, যার জন্য সাংহো দরজা ভেঙে ইয়ংসুকে সাহায্য করে। তো অন্যদিকে মুভি ডেট নষ্ট হয়ে যাওয়ার জন্য তৈমু একটু আপসেট ছিল এবং সে ভাবতে থাকে এরপর কি করে আবার সে সিনহারিকে ডাকবে। তৈমু সিনহারির পছন্দ অপছন্দ জানার জন্য তার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করতে থাকে, আর দেখা যায় সে তার বিজনেস মিটিং এ বসেও সিনহারির ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করছে। প্রোফাইলে একটা পোস্টে তৈমু সিনহারির পছন্দের একটা বিচ দেখতে পায়, যেটা দেখে তৈমু ঠিক করে নেয় সে সিনহারিকে ওই বিচে ঘুরতে নিয়ে যাবে, যার জন্য সে সিনহারিকে বলে এই উইকেন্ডে তারা একটা বিজনেস ট্রিপে যাচ্ছে। এরপর অফিসের মিটিং শেষ হলে তৈমুর দাদু উইকেন্ডে তাকে ফিশিং করতে যেতে বলে। তৈমু বলে তার একটা পার্সোনাল কাজ আছে, আর এটা শুনে দাদু বুঝে যায় তৈমু নিশ্চয়ই সিনগুমির সাথে ডেটিং এ যাবে, তাই সে কোনো কথা না বলেই খুশি খুশি তৈমুকে যেতে দেয়। তৈমু চলে গেলে দাদু সাংহোকে বলে আমি চাই তৈমু একটা লম্বা ছুটিতে যাক, আর ফেরার সময় আমার নাতি নাতনিকে সাথে নিয়ে আসুক। সাংহো মনে মনে ভাবে দাদু যখন জানতে পারবে সিনহারি হচ্ছে সিনঘুমি তখন কি হবে। এরপর সিনহারি রেডি হয়ে বিজনেস ট্রিপের জন্য বাস স্ট্যান্ডে চলে আসে। তৈমু সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তৈমুকে দেখে সিনহারি নজর ফেরাতে পারছিল না, কিন্তু সে নিজেকে এক থাপ্পড় মেরে বলে আরে বিজনেস ট্রিপে এসেছি। বিচে যাওয়ার জন্য সিনহারি গাড়ি ড্রাইভ করবে বললে তৈমু সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলে, যেটা সিনহারির খুব পছন্দের ছিল। সিনহারি রেস্টুরেন্টের কথা শুনে অনেক খুশি হয় এবং রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রেস্টুরেন্টে পৌঁছলে দেখা যায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এবার তারা কোথায় যাবে এই ভাবতে ভাবতেই তৈমুকে একজন ফোন করে জানায় সে বিচে চলে এসেছে, আর তৈমুও বাহানা করে সিনহারিকে বলে আমরা বিচের দিকে যেতে পারি, হয়তো সেখানে কিছু খাবার পাওয়া যাবে। তৈমু ও সিনহারি বিচে গেলে সিনহারি সেখানে নিজের পছন্দের হ্যান্ডবার্গারের ফুড ভ্যান দেখতে পায়। ফুড ভ্যান দেখে সিনহারি তো অনেক খুশি হয়, আর তাকে খুশি হতে দেখে তৈমুরও অনেক ভালো লাগে। ভ্যানের দোকানদার
সিনহারিকে এটা বলে দিত যে তৈমুই তাকে এখানে আসতে বলেছে, কিন্তু তৈমু তাকে ইশারা করাতে সে চুপ করে যায়। এরপর তারা বিচে বসে একসাথে ব্রেকফাস্ট করে। তারা অনেক কথা বলে। সিনহারি তার ছোটবেলার কথা তৈমুকে বলতে থাকে, আর সাথে সিনহারি বলে তৈমুর সাথে তার মিথ্যে ডেটিং গুলো তার কাছে খুব মেমোরেবল। তৈমুর তো সিনহারির এসব কথা শুনতে অনেক ভালো লাগছিল। তখনই তৈমু দেখে সিনহারির জুতোর লেস খুলে গেছে, যার জন্য সে মাটিতে বসে সিনহারির জুতো বেঁধে দেয় ও সিনহারিকে বলে তুমি আমার জন্য অনেক স্পেশাল, সে তুমি সিনহারি হও বা সিনগুমি। কিন্তু সিনহারি এরপরেও বুঝতে পারে না তৈমু তার প্রেমে পড়েছে। সারাদিন সময় কাটানোর পর বাড়ি ফেরার সময় তৈমু বলে এবার সে ড্রাইভ করবে। তো অন্যদিকে ইয়ংসু একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সাংহো সেখানে আসে। আগের দিন ওয়াশরুমের ঘটনার জন্য ইয়ংসু সাংহোকে এড়িয়ে যাচ্ছিল। সাংহো ইয়ংসুর সাথে কথা বলতে গেলে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইয়ংসু অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সাংহোর তাকে নিয়ে চিন্তা হলে সে ইয়ংসুর পেছনে যায়। আর ইয়ংসুকে দেখা যায় যে টলতে টলতে রাস্তা দিয়ে যাচ্ছে। ইয়ংসু পড়ে যাচ্ছিল, তার আগেই সাংহো তাকে ধরে নেয় এবং ইয়ংসু সাংহোকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি। সাংহো মুখে কিছু না বললেও সেও ইয়ংসুকে পছন্দ করত, কিন্তু ইয়ংসু বলে সে এবার বুঝে গেছে তার সাংহোকে পছন্দ করা ঠিক নয়, তাই সে সাংহোর থেকে দূরেই থাকবে। এই বলে ইয়ংসু আবারও পড়ে যাচ্ছিল, কিন্তু সাংহো তাকে ধরে নেয়। ইয়ংসু তাকে ছাড়তে বললেও সাংহো ছাড়ে না। আর এখানেই আমরা ইয়ংসু আর সাংহোর মধ্যে একটা রোমান্টিক কিসিং সিন দেখতে পাই। তো অন্যদিকে তৈমু ড্রাইভ করে সিনহারিকে নিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে গেলে তৈমু নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, কারণ বৃষ্টির রাতেই তার মা বাবা মারা গিয়েছিল, যার জন্য সে বৃষ্টিকে ভয় পেত। তাই সে সিনহারিকে মাঝ রাস্তায় নামিয়ে চুপচাপ একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এখানে তৈমুর তার বাবা মার অ্যাক্সিডেন্টে সেই রাতের সিনগুলো মনে পড়ে। তো ওদিকে সিনহারি বুঝতে পারে না সে এত রাতে কোথায় যাবে, এমনকি তার ফোনের চার্জও শেষ হয়ে যায়, যার জন্য সে কাছাকাছি একটা হোটেলে গিয়ে ওঠে। বৃষ্টি কমে গেলে তৈমু সেই জায়গায় এসে সিনহারিকে দেখতে পায় না। তো অন্যদিকে সিনহারি হোটেলে গিয়ে ভাবতে থাকে নিশ্চয়ই তৈমু তার সাথে বদলা নেওয়ার জন্যই তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। ফোনে চার্জ না থাকার কারণে সিনহারি হোটেলের রিসেপশনে ফোনটা চার্জ করতে দিয়ে গেছিল। এরপর সিনহারি ফোন আনতে রিসেপশনে গেলে সেখানেই মিনুর গার্লফ্রেন্ড সহ সিনহারির বান্ধবীরাও আসে। ইয়ংসু তো সবাইকে বলেছিল উইকেন্ডে সিনহারি তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, যার জন্য তারা ভাবে সিনহারি নিশ্চয়ই এখানে বয়ফ্রেন্ডের সাথেই এসেছে। তারা সিনহারির বয়ফ্রেন্ডকে দেখতে চাইলে সিনহারি কি বলবে তা বুঝতে পারে না, কিন্তু তৈমু এর মধ্যেই সামনে এসে দাঁড়িয়ে বলে আমি সিনহারির বয়ফ্রেন্ড। তৈমুকে দেখে সিনহারির বান্ধবীরা তো অবাক হয়েছিল, কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছিল সিনহারি নিজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।